ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন কিলিয়ান এমবাপ্পে। গত অক্টোবর মাসে সুইডেনে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে, যা ফরাসি ফুটবল তারকা এবং রিয়াল মাদ্রিদের স্টার ফরওয়ার্ডের জন্য বড় এক বিতর্কের সৃষ্টি করেছিল। এমবাপ্পে সেই সময় জাতীয় দলের ছুটি কাটাতে সুইডেনের স্টকহোমে গিয়েছিলেন। সেখানে হোটেলে ঘটা একটি ঘটনার পর ধর্ষণের অভিযোগ ওঠে। তবে সুইডিশ কৌঁসুলিরা এখন নিশ্চিত করছেন যে তদন্তে কোনো প্রমাণ না পাওয়ায় এমবাপ্পে এই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। অক্টোবরের শুরুতে এই খবর সামনে আসার পর শোরগোল শুরু হয় এবং সুইডিশ কৌঁসুলি ধর্ষণের অভিযোগের তদন্ত শুরুর বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তারা কোনো সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করেননি। একাধিক সংবাদ মাধ্যম নিশ্চিত করে যে তদন্তের কেন্দ্রবিন্দু ছিলেন এমবাপ্পে, যিনি বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল তারকা। এমবাপ্পের প্রতিনিধিরা শুরু থেকে এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করেন এবং এমবাপ্পে নিজেও এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, এটি একেবারে মিথ্যা, আমি কোনো অপরাধে জড়িত নেই। এমবাপ্পের বিরুদ্ধে ওঠা অভিযোগটি আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোচিত হয় এবং এটি তার ক্রীড়া ক্যারিয়ারে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। তবে তদন্তকারীরা দীর্ঘ সময় ধরে প্রমাণ খোঁজার পর অবশেষে তারা সিদ্ধান্তে পৌঁছান যে অভিযোগের কোনো বৈধতা নেই। সুইডিশ কৌঁসুলির প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা এক বিবৃতিতে জানান, তদন্তের সময় একজন সুপরিচিত ব্যক্তিকে সন্দেহভাজন তালিকায় রাখা হয়েছিল, তবে আমাদের মূল্যায়ন অনুযায়ী তদন্ত এগিয়ে নেওয়ার মতো কোনো যথেষ্ট প্রমাণ আমাদের হাতে নেই। তিনি আরো বলেন, এ কারণে আমরা এই তদন্ত প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এমবাপ্পের বিরুদ্ধে এই অভিযোগটি প্রাথমিকভাবে গুরুতর মনে হলেও তদন্তের পর নিশ্চিত হয়েছে যে তার কোনো অপরাধে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে এমবাপ্পে এখন পুরোপুরি মুক্ত। তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ হয়ে গেছে এবং তিনি তার ক্যারিয়ার আগের মতোই চালিয়ে যেতে পারবেন। এমবাপ্পে এবং তার প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন যে এই মিথ্যা অভিযোগের ফলে তাদের পরিবারের ওপর কোনো প্রভাব পড়েনি এবং তারা এখন আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন। নুসরাত জাহান সাউ, ক্রিস 20 বাংলা।